কাজ ছিল না, বেকার। তখন কী করব ভাবছি যে যে কোনো একটা কাজ তো করতে হবে, এইভাবে দিন চলতে থাকবে। আমাদের পাড়াতে কাজটা শেখার পরে ভাবলাম আমার স্বামীও তো বেকার, তাহলে দুজনেই করব বাড়িতে করতে পারলে। মেশিন বসালাম। মেশিন বসানোর পরে এখন করতে করতে দেখি লোকজন আসতেছে, মহিলারা বলতেছে দিদি আমরাও করবো। এই মেশিনগুলো বসাইতে আমার কানের সোনা, গলার মালা সব বিক্রি করলাম। বন্ধন থেকে লোন নিলাম, মহিলা সুকুর থেকে লোন নিলাম। এক্সট্রা করে যে ঘর করে মেশিন বসাবো সেটা সামর্থ্য নাই, নিজের থাকার ঘরেই মেশিনগুলো বসালাম। করতে আজকে 15 বছর হলো কাজ করা। একটি কৃষি নির্ভর পরিবারের গৃহবধূ থেকে আজ বহু মহিলার স্বনির্ভরতার পথপ্রদর্শক। হ্যাঁ, এটাই মালিগাঁও গ্রামের সজনী মণ্ডলের গল্প, যিনি দীর্ঘদিন দেখেছেন কৃষিকাজের সীমিত আয়ের উপর নির্ভর করে সংসার চালানোর কঠিন বাস্তবতা। অনিশ্চিত কৃষি আয়, বাড়তে থাকা সংসারের খরচ এবং ভবিষ্যতের চিন্তা তার জীবনকেও স্পর্শ করেছিল অন্য অনেক গ্রামের নারীর মতোই। কিন্তু তিনি শুধুমাত্র পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার পথ বেছে নেননি, তিনি খুঁজতে শুরু করেছিলেন পরিবর্তনের পথ, আয়ের পথ। আমরা সন্ধ্যার সময় এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে সমস্ত বাড়ির কাজকর্মগুলো করি। 10টা 11টা বেজে যায় আমার শুইতে। আবার ভোর 4টার দিকে উঠি, ভাত রান্না করে চান দান করে তার দিকে আসি, দুপুরের জন্য খাওয়া নিয়ে আসি, আবার সন্ধ্যার সময় যাই বাড়ি। পরিশ্রম করলে তবু টাকা পাচ্ছি, সংসার ভালোভাবে চলছে। আমরা কাজ করছি 12-13 বছর হলো না, আগের থেকে এখন একটু ভালো চলা যায়। মাঠের কৃষিকাজ তো আর সবসময় থাকে না। দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের এই সংগ্রামী নারী নিজের দক্ষতা ও পরিশ্রমকে সম্বল করে ধীরে ধীরে কার্পেট তৈরির কাজকে আয়ের উৎসে পরিণত করেন। কিন্তু তার স্বপ্ন শুধুমাত্র নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি বুঝেছিলেন একজন নারী স্বনির্ভর হলে শুধু একটি মানুষ নয়, বদলে যায় একটি পরিবারও। আর বহু নারী স্বনির্ভর হলে বদলে যেতে পারে একটি সমাজ। সেই বিশ্বাস থেকেই তিনি এলাকার মহিলাদের কার্পেট তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। যেসব নারী একসময় শুধুমাত্র সংসারের কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, তাদের হাতে তিনি তুলে দেন দক্ষতা অর্জনের সুযোগ এবং নিজের পায়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস। ছেলেদের মধ্যে বসে কাজটা শিখলাম। কাজটা আসাতে খুবই সুবিধা হয়েছে। কাজটা শেখার পরে একটু ভালোই, পেটে ব্যথা এমন ব্যথা, প্রচণ্ড ব্যথা। হাসপাতালে যে ছবি করলাম গোলবাজার স্টোর, তখন কেবল মেশিন কিনেছি, টাকার সমস্যা। মহিলারা বলতেছে দিদি তুমি না বাঁচলে আমরা কাজ কোথায় করব, তুমি আগে অপারেশন করোই। যাই হোক সবাই টাকা চালে চলে দিয়ে অপারেশন করছি। ক্রমশ তার এই উদ্যোগ আরও বড় হতে থাকে। পরবর্তীতে তিনি কার্পেট তৈরির মেশিন সংগ্রহ করেন এবং উৎপাদনের কাজ শুরু করেন। তার উদ্যোগ আজ শুধু উৎপাদন বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি হয়ে উঠেছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বর্তমানে প্রায় 40 থেকে 50 জন মহিলা নিয়মিত কাজের সুযোগ পাচ্ছেন। অনেক পরিবারে এই আয় আজ সন্তানের পড়াশোনা, সংসারের খরচ এবং ভবিষ্যতের নিরাপত্তার অন্যতম ভরসা হয়ে উঠেছে। আগে কি করতে? আগে কিছুই করতাম না, তাঁতের সুতা ঘোরাতাম। দিনে 10 টাকাও পড়তো না আগে, এখন তো দিনে 300 পরে, 250 পরে, 200 পরে। যে দিন যেরকম কাজ চলে সেই আগের থেকে অনেকই উন্নত। আগে যেভাবে চলছি তার থেকে বেশি ভালোভাবে চলতে পারি। আমরা তো যেমন কেসি দিয়ে করছি, আর ওরা হলো মেশিন দিয়ে করে। মেশিন দিয়ে করলে আরো ফিনিশিংটা সুন্দর হয়, ডিজাইনটা বেশি পরিষ্কার দেখা যাবে। মেশিন দিয়ে করে। আমি এই মুহূর্তে রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে, যে
এখানে বাড়ির মেয়ে বউরা তাদের দৈনন্দিন কাজের পরে এখানে কার্পেট তৈরির কাজ করে। তাদের সূক্ষ্ম হাতে তৈরি করা এই সমস্ত কার্পেট চলে যায় বেনারস বা দূর দূরান্তের অনেক দেশে। এর মাধ্যমে তাদের ইনকামের কিছুটা পথ খুলে যায়। একসময় যে সংসার শুধুমাত্র কৃষিকাজের অনিশ্চিত আয়ের ওপর নির্ভরশীল ছিল, আজ সেই পরিবারের পাশাপাশি আরও বহু পরিবারের জীবিকা জড়িয়ে রয়েছে সজনী মণ্ডলের এই শিল্পের সঙ্গে। তিনি আজ শুধুমাত্র একজন উদ্যোক্তা নন, তিনি প্রমাণ করেছেন পরিবর্তন সবসময় বড় শহর থেকে শুরু হয় না। পরিবর্তনের শুরু হতে পারে একটি গ্রামের ছোট্ট ঘর থেকেও। একজন নারীর হাতে যখন সুযোগ, দক্ষতা এবং আত্মবিশ্বাস পৌঁছে যায়, তখন তিনি শুধু নিজের জীবনই বদলান না, বদলে দিতে পারেন আরও অনেক মানুষের ভবিষ্যৎ। এই কালারটা দেখে করতে হয়। এই কালারটা এইগুলা যেখানে যেরকম যেরকম ঘরে সুতা লাগানো আছে, এই কালারের বদলে এই কালার। এখন আবার আরও সমস্যা, কিছুদিন আগে হাঁটতে পারি না, এখন অচল হয়ে গেলাম, লাঠি নিয়ে বেড়াতে হয়। কাজ কাজ করতেই পারি না। ডাক্তার বলেছে যে মেরুদণ্ডের হাড়ে ক্যালসিয়াম জমছে। এখন আবার ওষুধ খাওয়ার পরে একটু ঠিক হয়েছে, এখন একটু কাজ করতে পারি। আরও জরায়ু টিউমার, ওটারও অপারেশন করতে হবে, ওটাও শরীরে পুষে বেড়াচ্ছি ওষুধটা। সমস্যা ওই আর্থিক অবস্থা। এই গল্প শুধুমাত্র একজন লড়াকু নারীর সাফল্যের গল্প নয়, এটি সংগ্রাম থেকে সম্ভাবনায় পৌঁছে যাওয়ার গল্প। এটি আত্মনির্ভরতার গল্প, এটি গ্রামীণ নারীর ক্ষমতায়নের গল্প, আর সবচেয়ে বড় কথা, এটি সেই সাহসের গল্প যা প্রতিকূলতাকে বাধা নয়, নতুন পথ তৈরির শক্তি হিসাবে দেখতে শেখায়।